মিস্ত্রি কিছু ডায়লগ বলো। কি ডায়লগ বলবে তো? কি ডায়লগ গুলো বলো না তুমি শুধু। তোমাদের ওইখানকার ডায়লগ, মুর্শিদাবাদের মুর্শিদাবাদের কোনো ডায়লগ নাই। ডায়লগ না। হ্যালো গাইস, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো গাইস, আজকে সকাল সকাল কাজ করতে চলে এসেছি চেন্নাই। আর আজকের আমার দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে ব্লগটা শ্যুট করছি। তো যখন তোমরা ভিডিও দেখবে তখন আমার 4-5 দিন কাজ হয়ে যাবে অলরেডি। তো গাইস, এটা আমার চেন্নাই ব্লগ। আর চেন্নাই এটা হচ্ছে 3 নম্বর ব্লগ। তো একটা মিনি ব্লগ দিয়েছি, একটা লং ব্লগ দিয়েছি, এটা লং ব্লগ দিচ্ছি। আর এই দেখো, আর এইদিকে কাজ হচ্ছে, মানে হয়ে গেছে। আর মিস্ত্রিরা এসছে, আর আমরা এসছি কিন্তু 13 জন। সরি, 13 জন না, 12 জন এসেছি। একজন রুমে আছে, ওর শরীরটা ভালো নেই, তার জন্য রুমে থেকে গেছে। আর আমরা যে কাজ করছি সবগুলো হচ্ছে মুর্শিদাবাদের মিস্ত্রি। আর তোমাদের ভিডিও দেখাচ্ছি এবং ব্লগ দেখাচ্ছি, তোমরা পুরো ব্লগটা দেখবে, ঠিক আছে? সবচেয়ে আমার ভালো লেগেছে একটা ভিডিও, ভাই আমার 1 মিলিয়ন ক্রস করে গেছে। ওটা 11 লাখের উপরে ভিউজ চলে গেছে। তো 11 লাখ 30,000 মতন ভিউজ চলে গেছে। তো সবাই, আমি যখন চেন্নাই এসে একটা পোস্ট করি যে একটা স্টেশনে দাঁড়িয়ে, যে ভাই আমি ফাইনালি আমিও চেন্নাই চলে এসেছি কাজ করতে। তো সবাই অনেকেই আমার যারা সাবস্ক্রাইবার তারা বলছে, ভাই তুমি চেন্নাই কোথায় এসছো, কোন জায়গায় এসছো, আমাকে জানা। অনেকেই মেসেঞ্জারে আমাকে কমেন্ট করছে এবং মেসেঞ্জারে ফোনও করছে, তাদের সঙ্গে কথাও বলেছি। আর পার্সোনালি আমার খুব ভালো লেগেছে যে আমাকে এতজন ভালোবাসে। ভাই সত্যি খুব খুব আনন্দ পেলাম তোমাদের কাছে। আর তোমরা যদি ব্লগগুলো দেখে থাকো তাহলে ভালো এসে একটা কমেন্ট করে দেবে যে তোমাদের কাছে ব্লগগুলো পৌঁছেছে নাকি। তো এতটাই বলার ছিল। আর তোমাদের কাজ যে হচ্ছে সাইডে দেখাচ্ছি তোমাদের কাজ। আর এটা হচ্ছে যে 3তলা 4তলা বিল্ডিংয়ে কাজ করছি আমরা। তো এই হচ্ছে সিঁড়ি, আর আমি কিন্তু সিঁড়িতে এসে ভিডিওটা বানাচ্ছি। তো গাইস, আমাদের এখন এইদিকে প্লাস্টার হচ্ছে 4তলায়, আর ওইদিকে গাঁথনি হচ্ছে 10 ইঞ্চি গাঁথনি। এই দেখো, মুর্শিদাবাদের মিস্ত্রি। এইদিকে প্লাস্টার হচ্ছে, দেখো 3তলা, সরি 4তলায়। আর এই হচ্ছে আমরা লেবার, আর এই হচ্ছে মিস্ত্রি। মিস্ত্রি কিছু ডায়লগ বলো। কি ডায়লগ বলবে তো? কি ডায়লগ গুলো বলো না তুমি শুধু। তোমাদের ওইখানকার ডায়লগ, মুর্শিদাবাদের মুর্শিদাবাদের কোনো ডায়লগ নাই। ডায়লগ না। তুমি বলো যে পদ মারা গা। হ্যাঁ, কথা বলা যাবে না। তো এখন আমরা একটু এই দাঁড়িয়ে আছি, এই জোগাড় দিচ্ছি। আর ওইদিকে পাটা মারা হচ্ছে এবং উষা মারা হচ্ছে। আর ওই এই দিক থেকে উপরে বিল্ডিং দেখাচ্ছে, দেখো। আমরা তো বাজারের পচা ফুল দেখো। উষা সকালে ফেলে দেয় না, ওই বাজারের পচা ফুল আলা। তো গাইস, খাওয়া দাওয়া করে এখন দুপুর 1টা বাজে, খাওয়া দাওয়া করে নিয়েছি। আমাদের রুম থেকে খাবার নিয়ে এসেছিলাম। আর আজকে ওভার ডিউটি না, আজকে 9টা থেকে ডিউটি ছিল, তার জন্য বাড়ি থেকে খাওয়া নিয়ে এসেছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এই বসে বিশ্রাম নিচ্ছি। আর আমাদের মিস্ত্রি টেকলুদা কী করছে দেখো, নিউজ দেখছি এখানে বসে বসে, মানে হুমায়ুন কবিরের নিউজ। আর ওইদিকে মুরসালিম তো ডেলি তার বাড়িতে ফোন করে কথা বলে এই টাইমে, 1 ঘন্টা লাঞ্চ টাইম। আর আমি এখানে ব্লগ বানাচ্ছি। আর এই দেখো চারিদিকে, এর উপরে যে ঢালাই হয়েছে ওর উপরে কাজ হচ্ছে। এইসব খুঁটি রয়েছে, দেখো জ্যাক, খুঁটি। আর এই দিক থেকে আবার মশলা মাখানো হবে। এই একটা সিমেন্ট রাখা হয়েছে, আর এই দিক থেকে মশলা মাখানো হবে এইখানে। আর ভাড়া বাঁধা আছে এখানে, আবার ভাড়া এখানে গাঁথা হবে, এখানে ভাড়া বাঁধা হবে। ভাই ঘরের ডিজাইনটা কিন্তু খাতারনাক ডিজাইন। তো গাইস, তারপরে 4:30 বেজে গেল। আর 4:30টার সময় আমাদের একটা টিফিন দেয়, মানে একটা চা আর ভাজিয়া দেয়। এখন চা আর ভাজিয়া আমরা সবাই বসে বসে খাচ্ছি। মিস্ত্রি ভাইয়েরা কিন্তু ভাড়া থেকে নামেনি, ওই ভাড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি আর ভাজিয়া খাচ্ছি। আর এই টিফিনটা কিন্তু আমাদের ঠিকাদার দেয়, তাই আমাদের পয়সা দিয়ে খেতে হয় না। মিস্ত্রি চা খাচ্ছ? তো বিকাল 4টে বেজে যাচ্ছে, ওই জন্য চা আর ভাজিয়া। ভাড়ায় বসে চা খাচ্ছে, এই দেখো। আর এই দিকটা আজকে পুরো প্লাস্টার হয়ে গেছে, আর এই দিকটাও পুরো প্লাস্টার হয়ে গেছে। তো গাইস, কালকের এটা গাঁথা হয়েছে।
এটা কালকের গাঁথা হয়েছে আর আজকে ভাঙা হচ্ছে দেখো, মানে বাইরে এমন ভাই ভাঙা আর গড়া, এটা একটা ডিজাইন হবে ওই জন্য আবার ভাঙতে বলছে। এটা ওটা 10 ইঞ্চি গাঁথনি ভেঙে দিচ্ছে, দেখো কত মশলা ওয়েস্ট। আর এই যে বিল্ডিংটা তৈরি করতে যত মশলা খরচ হচ্ছে না, আমাদের দেশের দিয়ে একটা ছোট বাড়ি হয়ে যেত ভাই। যত মশলা ওয়েস্ট হচ্ছে, ওই সাইডে পড়ে যাচ্ছে, ওই সাইডে পড়ছে, ফেলে দেওয়া হচ্ছে, তো আমাদের একটা ছোট বাড়ি হয়ে যেত। তো গাইস তারপরে 6টা বেজে গেল আর 6টার সময় আমাদের ছুটি হয়ে যায়। আর আমাদের সাইডে কিছু মাল নিয়ে আসছিল একটা গাড়ি, তাই ওই গাড়িতে আমি আর একটা লেবার করে চললাম বাড়ির দিকে। বাড়ি মানে আমাদের যেখানে থাকি ওই রুমের দিকে। আর আমাদের কিন্তু এক জায়গায় দাঁড় করে দেবে, তারপরে একটা বাইক এলে ওই বাইকে করে রুমে যাব আমরা দুজন। আর এই গাড়িতে করে আসছি কারণ আমাদের একটা গাড়ি খারাপ হয়ে গেছে, তাই এই গাড়িতে করে আসছি। আর একটা গাড়িতে যদি 3জন যাই তাহলে এই চেন্নাইয়ের পুলিশ কিন্তু আমাদের আস্ত রাখবে না। আর এই গাড়িটা কিন্তু একজন তামিলওয়ালার, মানে ইয়ং ছেলে তামিলওয়ালা, হাতের ট্যাটু তোমরা দেখছো, আর শুধু গপ পাকাচ্ছে, প্রচুর মস্তি নিচ্ছে ভাই ও গাড়ি চালাতে চালাতে। আর ভাই চেন্নাই প্রচুর ট্রাফিক জ্যাম হয়ে যায়, যদি সন্ধ্যা একবার হয়ে যায় প্রচুর ট্রাফিক জ্যাম। তো আজকে ব্লগ এতটা, কেমন লেগেছে কমেন্ট করে জানাবে অবশ্যই।